আমার জাতীয় চট্টগ্রাম গ্রামে সম্মানিত উপস্থিতি, প্রিয় মা বোনেরা যারা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমাদের বিজয় অতি নিকটে। আমাদের সরাইল এবং আশুগঞ্জে বিজয়নগরের 2টা ইউনিয়ন, 19টা ইউনিয়নে হাঁসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা আমার প্রতি যে ভালোবাসা, সমর্থন, সহযোগিতা দিয়েছেন, আমি আপনাদের কাছে ভীষণ রকম কৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, আমার মাঠে যারা ভাইরা আমার জন্য কাজ করেছেন গত 1.5 বছর, তারা নিরলস ভাবে মাঠে কাজ করেছেন। তারা কেউ আমার কাছ থেকে একটা টাকাও কোনোদিন নেন নাই, কোনোদিন বলেন নাই আপা এই প্রোগ্রাম করবো এত খরচ লাগবে, কোনোদিন বলেন নাই। আমার ভাইদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, তাদের শ্রম, তাদের ঘাম, তাদের কষ্ট, তাদের সময়, এই সব কিছুর বিনিময়ে আজকে আমি এতদূর এসেছি। প্রিয় ভাইরা আমার, আর মাত্র 4টা দিন। এই 4টা দিন পরে নির্ধারিত হবে সরাইল আশুগঞ্জের মানুষের ভাগ্য। এই 4 দিন পরে নির্ধারিত হবে সরাইল আশুগঞ্জের মানুষ একটা শক্তিশালী, সৎ, সাহসী এমপি পাবে, নাকি তারা সদরের এমপির একজন গোলাম পাবে। আপনারা কি চান একজন সৎ, শক্তিশালী, সাহসী এমপি পেতে? যদি তাই চান, তাহলে আগামী 12 তারিখ প্রত্যেকে আল্লাহর নাম নিয়ে সকালে বের হবেন, হাঁস মার্কায় ভোট দেবেন। এবং আমার ভাইদেরকে বলছি, ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না। বুথে বুথে ভোট গণনা হবে, কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা হবে। সই করবে সহকারী প্রিজাইডিং অফিসার, ঘোষণা করবে এই কেন্দ্রে এতটা ভোট আসে পাইছে, এতটা ভোট অন্য মার্কায় গেছে। সেই হিসাবটা নেবেন, লিখিত সই করা হিসাব ঘোষণা নেবেন, তারপরে কেন্দ্র ছাড়বেন। ভোট গণনা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ছাড়বেন না। প্রিয় ভাই বোনেরা আমার, সরাইল আশুগঞ্জ, বিশেষ করে আশুগঞ্জ একটা বাণিজ্য নগরী। গ্যাস আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, এমনকি বন্দরও আছে। তাহলে কেন সরাইল আশুগঞ্জ এত অবহেলিত? আমরা আমাদের যোগ্য অভিভাবক খুঁজে নিতে পারি নাই। আমরা একজন সাহসী নেতা খুঁজে নিতে পারি নাই, যারা এলাকার পক্ষে, মানুষের পক্ষে কথা বলবেন। আজকে সময় এসছে সঠিক নেতৃত্বকে বেছে নেওয়ার। আমি কোন দলের প্রার্থী না, আমি সকল দলমতের মানুষের কাছে আবেদন করব, আপনারা জনতার মার্কা, সাধারণ মানুষের মার্কা হাঁস মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে যদি হাঁস জয়যুক্ত হয়, আমি এলাকায় কোনো চাঁদাবাজি, ধান্দাবাজি মানব না। বালু ব্যবসা, মাটির ব্যবসা করতে দেব না। আমি কোন নিরীহ মানুষকে, অসহায় মানুষকে, নিরপরাধ মানুষকে হয়রানি করতে দেব না। প্রশাসন হবে নিরপেক্ষ, পুলিশ হবে নিরপেক্ষ। কোন দলের লেজুর বৃত্তি আমার এলাকায় চলবে না। যাদের নামে মিথ্যা মামলা
কিন্তু ব্যবসায়িক লেনদেনের কারণে কিংবা চাঁদা চাইছে দেয় নাই, জমি চাইছে দেয় নাই, অবৈধ টাকা চাইছে দেয় নাই, সেই কারণে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে তারা যাতে মামলার অব্যাহতি পায়, কারাগারে থাকলে জামিন পায়, আইনগত বিষয় আমি দেখব ইনশাআল্লাহ। সরাইল আশুগঞ্জকে পৌরসভা করা হবে। আশুগঞ্জের গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, সরাইল আশুগঞ্জের মানুষ পাবে, তারপরে এই গ্যাস অন্যদিকে যাবে। আমার ভাইদের গলা ভেঙে গেছে, আমি বুঝি, অসুবিধা নাই, গলা ভাঙুক, মনের জোর আছে, আমাদের মার্কার প্রতি ভালোবাসা আছে। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ যেন সরাইল আশুগঞ্জের মানুষকে এইবার যোগ্য নেতৃত্ব এনে দেয়, তারা যাতে সঠিক প্রার্থীকে বেছে নেয় এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি এমপি নির্বাচিত করে, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যা দরকার, যা প্রয়োজন, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমি দেখব। আপনারা সবাই সারাদিন 12 তারিখ কেন্দ্র পাহারায় থাকবেন। আরেকটা কথা পরিষ্কার বলে দেই, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচনের দায়িত্বে অলরেডি মাঠে চলে এসছে। সুতরাং নিরপরাধ নিরীহ মানুষ, নিরপরাধ নিরীহ ভোটার, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে আপনারা তথ্য দেবেন, বাকি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের। প্রিয় ভাইরা আমার, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবে। আমার ভাই বলছিল রাস্তার ড্রেনের কথা, ভাই এটা কি আলাদা করে বলার দরকার আছে? আমরা যদি এটাকে পৌরসভা করতে পারি তাহলে তো এটা অটোমেটিক্যালি হবে। যেহেতু আমার ভাই বলছে, আমি ওয়াদা করছি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ড্রেনের কাজটা আমি করে দেবো ইনশাআল্লাহ।